ও বাবা, জ্ঞানীরা শিক্ষিতরা এখন তো বয়স হয়ে গেছে, লেখাপড়া শেষ, চাকরিও শেষ, বিবাহ কথা কেনা, ছেলে সন্তান হওয়া শেষ, নাতিপুতি হওয়া শেষ। এখন দারিদ্র্য পাকছে, চোখের বর কমছে, গাড়ি চামড়ালি লইছে, ওদিকে প্রেশারও বাড়িয়ে গেছে, ডায়াবেটিসের রোগ হয়ে গেছে, রুকু দিলে কোমরে ব্যথা, সেজদা দিলে আডুতে ব্যথা। এখন পাগলায় গাছের কোনায় বই বই কয় দেশের বান্দা, দেশে যাব, বিদেশ ভালো লাগে না, আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাবো, আর তো দেখা হবে না। সার্বি হারাই লইয়া কাঁধে উঠাইয়া চারজনে সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামায় গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাইতে কাটবে জোপের কাঁচাবাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে এগিয়া, হওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। এ কাশীপুরের বাবারা, বরিশালের বাইরা, পর্দার মধ্যে মা বোনেরা, কারা কারা আমার মাওলার পাগল হইতে চাও, দুই হাত জায়গায় জোরে আমার মাওলারে আল্লাহ কইয়া ডাক দাও। হয় নাই জবান খুললে জোরে, আর একটু জোরে বলো আল্লাহ নারায়ে তাকবীর। এ মাওলাই কি বড় না ছোট? কথা কি সবাই সেইতে বড়? কেমন বড়? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ কামি দুনিয়া সব চাইতে বড়। কি কেমন বড়? আল্লাহ নিজে বলে হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরজীবী চিরস্থায়ী, লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, জিমানি দিনা তন্দ্রা দেই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সব বিষয়ে বড় শক্তিমান। ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোমার দিলের খবর আমি আল্লাহ জানি। আল্লাহু গনিউন হামিদ, আমি আল্লাহ প্রশংসিত সত্তা। আর রহমানির রহিম, আমি মাওলা বড় দয়ালু। এরপরে কয় মালিকি ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ হইলাম বিচার দিনের মালিক। যারা দুনিয়ায় বিচার করো, সালিসি করো, আছে না নাই? দুই পক্ষের মধ্যে ঝামেলা, এক পক্ষে রায় পাইয়ে যাইবে, আর এক পক্ষে 2 প্যাকেট ব্যাংসু সিগারেট দেশে কি আপ করে দিয়েছেন কথা, কি সিগারেট লাইন ঘুরছে, কি কথা না, আজ গো রায় হইবে না, কাল গো হইবে। এই জন্য আমার মাওলায় কার 5 ওয়াক্ত নামাজে তুমি পড়ো মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আরে ফরজ নামাজে পড়ো, সুন্নতে পড়ো, বেতেরে পড়ো, আউবিনে পড়ো, এসরাকে পড়ো। কলে কি পড়ো? কলে শোনো, এখন তুমি বিচারের দায়িত্বে আসো, আমি আল্লাহ করো তোমার বিচার করব। কথা কয় না? এ কাশীপুরের বাবার, আমার বাইরে, পর্দার মধ্যে মা আমার বোনেরা, সময় খুব সংক্ষিপ্ত, খেয়াল করেন। জ্ঞানী মানুষ যারা, তাদের সঙ্গে কিছু কথা বললে বিদায় নেব। তবে আগে সবাই খেয়াল করবেন, অজের মধ্যে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? সারা রাত দর্শনছে, ফজরের নামাজ পড়ে নাই, ওয়াজিনের দোষ না কপালটার দোষ? কথা কেন বোঝেন? আর একবারে ওয়াজে যায় নাই, রাইতে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজও জামাতে পড়ছে। কি কথা কেন? তাহলে আল্লাহ যারে করায় এমনি করে। কি কথা করে? ঠিক না বলি? এই জন্য বাবা, হেদায়েতের মধ্যে, ওয়াজের মধ্যে হেদায়েত নাই। হেদায়েতের মালিক একটু জোরে কন, ডাক দেন। বলে হুজুর আল্লাহ হেদায়েত দেয় কেমনে? হে মেয়া, যদি ওয়াজের মধ্যে হেদায়েত থাকতো, এখন তো বর্তমানে এমন ওয়াজিন আছে, 1 ঘন্টায় 1 লক্ষ টাকা দেওয়া লাগে। কথা কেন? কয় লাখ? এইবার কয় হুজুর আমার টাকাটা আগে পাঠাই দেবেন। কাল কে? কাল দেশগাঁও ভালো না, কোরআনে সরে শাস্ত্রে ধরে আমার 2-1টা 600 বার দেয়, আমার টাকা ব্যাংকে থাকবে, আমার ভিডিও। কি কথা কয় না? এই হুজুরে কি আল্লাহ নবীর চাইতে বড় না? কথা কয় না? শোনো, পিছনে যত বক্তারা বয়ান করছে, এদের সবার চাইতে কি আল্লাহর হাবিব বড় না ছোট? কথা কইেন মেয়া। এখন যারা আমরা বয়ান করি, আমাকে চাইতে কি আল্লাহর নবী বড় না ছোট? আমাকে পরে যারা বয়ান করবে, এগো চাইতে কি বড় না ছোট? এক কথায় সারা দুনিয়া শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবী চাইতে কোনো বড় বক্তা ছিল না, এখন নাই, সামনে আসবে না। কথা কান ঠিক নেবে? এই নবীর বয়ানে সব হেদায়েত হয়ে গেছে। কি বরং ওই সময় যারা ইসলাম বিদ্বেষী, কাফের, মোশরিক, গুন্ডা ভান্ডা,
এরা কারা? নবীর ঘরের মানুষ, কথা বলে না, রক্তের মানুষ, বংশের মানুষ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু তালেব, কথা বলে। আবু তালেব এমন কোন খেদমত নাই নবীর করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এর পরে, আব্বা মার পরে আল্লাহ নবীকে যিনি মহব্বত করতেন সবচাইতে বেশি মহব্বত গুজরের আবু তালেব। মৃত্যুর অসুস্থ, যন্ত্রণা শুরু হয়ে গেছে, সাকরাতুল মাউত। আল্লাহ নবী চাচারদার যাই দেয় পালা ব্যথা, বেশি টেকবে না, মৃত্যুর খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। চাচার কাছে যাই বলে, চাচা আপনার শেষ সময়, আমি আপনার জন্য কিছু করতে পারলাম না, অনুরোধ করি চাচা আপনি আমার কানে কানে একটু শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কওয়া লাগবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নামটাও কওয়া লাগবে না, খালি কি কন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে বলবো, মাবুদ গো, আমার চাচা কালেমার সাক্ষী দেশে বলছে আপনি আল্লাহ একজন আছেন। আবু তালেব চক্ষু গরম করে গায়ে, বাইরে একটা বিন্দু শ্বাস থাকতে আমি তোমার ক্ষতি কেউ করবে, করতে দেব না। জীবনের চাইতে তোমাকে মহব্বত করি, কিন্তু মৃত্যুর সময় আমার বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইতে পারবো না। ও কাশীপুরের বাবারা, বরিশালের বাইরে এখন মনে করেন হেদায়েতের মালিক কে? জোরে কর। এই জন্য ওলামায়ে কেরাম বয়ানের শুরুতেই বলে, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। বল হুজুর কি কইছেন? কইলে আমি বলছি আল্লাহ যদি কেউ হেদায়েত দেয় কেউ গোমরা করাইতে পারে না, আল্লাহ যদি গোমরা করে হেদায়েত দিতে পারে না। উদাহরণ দিলে বুঝবেন, অনেক মসজিদের ইমাম সাহেব আছে, খবর নিলে দেখবেন তার ছেলে গাঁজা খায়। ইমামের আগানকা নবী নূহ আলাইহিস সালাম নবী, তার পোলাকে নাম দিবে ইমাম। কথা বলা করল, বাবা হেদায়েত পাইছে, পোলায় পায় না, কথা কন মেয়া। অনেক জায়গায় দেখবেন ছেলে কোরআনে হাফেজ, বাহে পেশাব করিয়ে পানি লয় না, কি কথা না? আপনি বাবার রাগান কেন, ছেলের রাগান কেন? নবী তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার আব্বা তো আজর কুমার বেঈমান। তাহলে বুঝলাম বাবা কোনো ব্যক্তির দোষ না, কইলে দোষকে ব্যক্তিকে গালি দিও না, দোষকে গালি দেও। অনেক গ্রাম্য মানুষ আছে হাসি খুশি রাগ হয়, কি ওই হিংসুকেরাও তো জীবনে ৬-৭ লাখ টাকা দিয়ে হজে যাইতে পারবে না, কি কথা মানে? জীবন ওর দ্বারা সম্ভব। ও হাজিগুলো আলোচনা করলে যে এমন চেতা চেতে বুঝো আর মাথায় ঠাডা বসে, কি কথা না? এ কপাল বুড়া, হাজিরে তো আল্লাহ হজ করেছে, তোরে করায় নাই। হ্যাঁ, হাজি মানুষ আসার পর অন্যায় করে, দোষ করে, নফসানিয়তের কারণে, শয়তানের দোকান। এজন্য হাজির হজের দোষ নাই, কিন্তু হাজির নিজের আমলের দোষ, কথা কয় না। এই জন্য কয় পাপীকে ঘৃণা করিও না, পাপীর পাপটারে ঘৃণা করো। কে বলে ওটা শূন্য না, কি বলে এইটা শোনো, কথা কয় না। কয়েকদিন আগে লংসে গেছি, কালাইদে ভোলা মাহফিলে, নাজিরপুর যেই নাম ছিল লালমোহন। লংসের কেবিনে লেখা দেখি, সন্তানের জন্য সম্পদ রাখিয়ে যাইও না, সন্তানকে সম্পদ বানাও। শুয়ে শুয়ে চিনতে গেলাম লেখছে কি, হ্যাঁ, সন্তানের কোটি কোটি টাকার বাড়ি দিয়ে থুয়ে গেছে, মুরুক্ষ, নেলায় নেলায় গাঁজা খায়, আজ্ঞে হোসেনা বুঝতে পারি না, বাহে খাইয়ে না খাইয়ে চাল চুরি, ডাল চুরি, গম চুরি, হ্যান হাতাইয়ে তাইয়ে 10 তলা 15 তলা কিসেই থুয়ে গেছে। এখন বাহে তো কবরে গেছে, পোলায় গাঁজা খাইতে আছে, আর বাহিরে দুরিশ দুরিশ ফেরেশতারা পিটাই দিয়েছে কবর, কি কথা না? এইটারে কই যে ছেলের জন্য সম্পদ থুইয়ে যাইও না, ছেলেকে সম্পদ বানাও। কাল হেডা কি, এই যে 5টা ছেলে মাথায় পাগড়ি লইয়া গেছে, কি হইবে না হইবে জানি না, আর আব্বা মা ছেলেকে জন্য সম্পদ থুইয়ে যায় নাই, অগ সম্পদ বানাইয়া গেছে, কথা কয় না। এই জন্য বলে একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে, জামাই বাড়ি যাব না, মরার পর একটু কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। ও বুড়া বাবা, কয়দিন বাঁচবেন, হায়াত কয়দিন আছে? আপনার চাইতে কত ছোট ছোট
মানুষ চলিয়ে গেল, কত দাদুর নাতি চলিয়ে গেছে, কত স্বামীর স্ত্রী মারা গেছে, কত বাবার মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে। একদিন আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। এজন্য আল্লাহর কত ফজলুল করিম আপনাদের বাড়ির পাশে সারা দেশে ঘুরে ঘুরে পাও দরতার বলতো, বাবা গুনাহ ছাড়ো, নেক ধরো। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম, নেক লইয়া কবরে গেলে জান্নাত। আর এই গুনাহ মুক্ত জীবন করিয়া নেক কামাই করার মূল হাতিয়ে রইল আমার মাওলার হুকুম, 5 ওয়াক্ত নামাজ। ঠিক না বেটি? জোরে কও। হে মুসল্লি বাবারা, কাশীপুরের বাইরা, বরিশালের বাবারা, পায়ে ধরিয়ে বলিয়া গেলাম, মুসলমানের সব চাইতে বড় কাজ হইল আল্লাহর হাবিব বলা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মুসলমানের পরিচয় সবচাইতে বড় কাজ হইল 5 ওয়াক্ত নামাজ। একটু জবান খুললে জোরে বলেন কয় ওয়াক্ত? হয় নাই? জোরে বলেন কয় ওয়াক্ত? রেগুলার পড়া লাগবে কি? 1 মাস পর 1 দিন ছুটি, কথা কয় না। 2 মাস পর 2 দিন ছুটি, 1 বছর পর 1 ওয়াক্ত মাপ, কথা কয় না, কথা কয় না। আপনাকে দিকে এরম নিয়ম নাই? 5 বছর পর তো 2 দিন এমনি ঘুমাই থাকবে, এরম নিয়ম না। ও কাকু বলে নামাজটা কেমন খেয়াল করেন, বুঝি না দেখে মানি না। যার হুশ আছে তার নামাজ আছে, বলেন। যার হুশ আছে তার নামাজ আছে, যার খেয়াল আছে তার নামাজ আছে, যার চেতনা আছে তার নামাজ আছে। কালে একজন আর হুশ আছে, খেয়াল আছে, চেতনা আছে, কিন্তু দাঁড়ায় নামাজ পড়তে পারে না। কয় দাঁড়ায় না পারলে বসে বসে নামাজ পড়বে। এখন বলে বইয়াও নামাজ পড়তে পারে না, কলে শুয়ে শুয়ে নামাজ পড়বে। কলে শুইয়াও নামাজ পড়তে পারে না, কলে ইশারায় ইশারায় নামাজ পড়বে। কলে ইশারাও দিতে পারে না, অজ্ঞান, আইসিইউর মধ্যে ভর্তি করা। এখন কেমন করবে? কলে এখন পাগলা আইসিইউর মধ্যে শুয়ে শুয়ে কলবে কলবে নামাজ পড়বে। আর আপনাকে একটা প্রশ্ন না, হুজুর কলবে নামাজ পড়ে কেমন, কথা না বুঝাই দিই। আর আপনার প্রশ্ন করে, আঙ্কেল আসেন কই? আমি তো কাশীপুর গার্লস স্কুলের মধ্যে। চোখ বলছেন বুঝছি। আপনার গড্ডার কায়দা কয়েন দি কিরম কি? এখন কয় আমার গড্ডা উত্তর পোতায়। এই মেয়ে কথা কেন? সামনে ঢুকে আইতনিয়া, এই ডাইন খুলে আমার বসার খাট, বাম খুলে সোফা চেয়ার, ভিতরে ঢুকলে আমার নিজের শোয়ার রুম, বাম খুলে খানার রুম, পিছনে গেলে ছেলের থাকার রুম, ডাইন খুলে বাথরুম, কথা কেন? এই পিছকুলে পাখের ঘর, ডাইন খুলে আসমুরার খোপ। আর কওয়া লাগবে না কাকু। কয় আপনি দেহানে কইলেন কেমনে? কারণ আমি যখন চক্ষু বন্ধ করে আমার কলপটা বাড়ির দিকে নিয়ে গেছি, সব আমার সামনে হাজির। নামাজি যত অসুস্থ ওক্ত সামনেই বলে নামাজি খেয়াল করে ওক্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? এখন নামাজি শুয়ে শুয়ে কয় আল্লাহ আমি এই নামাজে দাঁড়াইছি, এইবার সূরা মিলাইছি, সূরা পড়ছি, রুকু দিছি, সিজদা দিছি, আসলে কিছু দেয় না, মনে মনে কয়। আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দা করে কি? আল্লাহ আপনার বান্দা বরিশাল হাসপাতাল আইসিইউর মধ্যে, ছেলে মেয়ে ভাই বন্ধু কেউ কাছে নাই, খানা দিলে খায় না, সালাম দেয় না, জবাবও দেয় না, কোন সময় মৃত্যুর ডাক আসবে জানা না। আল্লাহ আপনার বান্দা আইসিইউর মধ্যে বইয়ে বইয়ে আপনার হুকুম মানে আর নামাজ পড়ে, আমার মাওলাকে ফেরেশতারা সাক্ষী থাক। ওই কঠিন মুসিবত আইসিইউর মধ্যে বইয়াও যখন বান্দা আমারে বলে না, আমি আমার বান্দারে বলবো না। আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাকবে, নারায়ে তাকবীর। আমি আইতে 5-6 মাস আগে বরিশাল মেডিকেল এক রোগী মারা গেছে। আল্লাহ 117 বছর বয়স, হাসপাতাল ভর্তি করছে, মুখে দাঁত নাই, চেহারার মধ্যে চামড়া ফ্যাকসাইয়ে গেছে। ঠিক 5-7 দিন ভর্তি থাকার পরে কথা কইতে পারে না, বেখেয়াল, আরে অসুস্থ খুব বেশি। মৃত্যুর আগে আগে পাগলায় ফজরের সময় আজান দেওয়া শুরু করছে। একশের জোরে জোরে আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথা ভালো বুঝায় না, দাঁত নাই। 117 বছর বয়স, নার্স টাস ডাক্তার সব দৌড় দিয়েছে, অসুস্থ মনে আজান দেয়। আজানের লফজ ভরে না, ছাড়ে না। আজান দিতে দিতে হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে আইয়া দেখে চক্ষু বন্ধ হয়ে গেছে, মুখ বুঝে গেছে, কপাল ভরা।
ও বড় মেয়া, ও ক্ষমতালা আওয়ামী লীগের লোক, ও বিএনপির লোক, ও কাউন্সিলর, ও কমিশনার, ও বড় মেয়া তালুকদার জমিদার, কবরে কোনো বড় মেয়ার পরিচয় নাই, ক্ষমতার পরিচয় না, আল্লাহ চাকরির পরিচয় নাই, ব্যবসার পরিচয় নাই, বংশের পরিচয় নাই, কবরে গেলে পরিচয় কি? মুসলমান। মার রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। এখন আব্বা ইন্তেকালের পরে ছেলে পাশে বইয়া কান্দার খায়, বাবা জীবন ভর যা করলাম, মরার সময় এই অবস্থায় কবরে গেল। ডাক্তাররা বলে আপনার আব্বাই কি করছে? বলে আমাদের বাড়ির দরজায় মসজিদে আব্বাই 42 বছর বিনা টাকায় আজান দিছে। আল্লাহু আকবার। ও মুরব্বী পাউদর্শী, নামাজ ছাড়বেন না, বয়স হয়ে গেছে। আসরে কালে মসজিদে ঢুকবেন, এসা বললে বাইরে হইবেন, রাইতে যত কষ্ট পারলে উঠতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। বাবা এখন কোনো কামার সময়, যখন হায়াত শেষ হইয়া কবরে যাইবেন কোনো কামাইতে কাজ হবে না। কেতাবের মধ্যে পড়ছি, কেসা বলি না, এক আল্লাহর রাস্তার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে হাবেজ শাহ হুজুরের কবর। আল্লাহ আলী কাশফের মাধ্যমে দেখে হাবেজ শাহ হুজুরের কবরে খালি কান্নার তেলাওয়াত। আল্লাহ আলী রাখতে বলে, হাবেজ শাহ কত আগে মারা গেছেন? অনেক আগে মারা গেছি। তেলাওয়াত করতে আছেন কতদিন? বলে আমি তেলাওয়াত করতে আসি, আমার মনে বলে প্রায় কয়েক হাজার খতম। সুবহানাল্লাহ। হাবেজ শাহ হুজুর এত সুন্দর তেলাওয়াত করেন কবরে, আলহামদুলিল্লাহ। হাবেজ সাহেব কবরে গনে ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এত তেলাওয়াত করতেছি, আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আমার এই 70,000 খতম তেলাওয়াতের সব আপনারে দিয়ে দিলাম, আপনি শুধু আমারে আলহামদুলিল্লাহর সবটা দেন। কি বুঝলেন? চাকরি থাকলে 10 টাকাতে কামায়, 10টার কালে চাকরি চলে গেছে, কাগজ আইছে, 11টার কালে ভালো করিয়ে 10 টাকা দেয়, কোনো কাম হয় না। এ বুড়ারা, জুয়ানেরা, কবরের যাত্রীরা, এত কথার মধ্যে বুঝাইলাম দুনিয়ায় থাকা যাবে না, কেউ থাকতে পারবো না, একদিন সবার কবরে যাওয়া লাগবে। কবরে গেলে প্রথম প্রশ্ন হইল 5 ওয়াক্ত নামাজ। হুজুর হুশ থাকতে ছাড়বো না, কারা কারা রাজি জোরে টল্লা হয়ে রাখা। ফজরের নামাজ অসুস্থ যত থাকেন, কষ্টে থাকেন, মুসিবতে থাকেন, আল্লাহর হাবিব বলে 40 দিন যারা জামাতের সাথে নামাজ পড়বে, কয়দিন? আল্লাহ পাক তারে 2টা পুরস্কার দেবে। কয়টা? 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক বিনা মুনাফিকের দপ্তরে গনে তার নাম কেটে দেবে। 2 নম্বরের পুরস্কার, আমার মাওলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। বাবা আজকে আপনার আমার নামাজ চলিয়ে যায়, আল্লাহর হাবিব অসুস্থ, সোনে গুনে দাঁড়াইতে পারে না। আল্লাহ নবী আয়েশা রে, আয়েশা ওই দি মসজিদে নামাজ চলে, আমার একটু ধৈর্য দাঁড়া করাও। আয়েশা হুজুরের দাঁড়া করাই যে জালনা ধৈর্য কতক্ষণ চাই, আবার ধরাস করে নামায় পড়ে গেছে, অসুস্থ দাঁড়াই থাকতে পারে না। নামায় পড়ে আবার ডাকতেছে, আয়েশা আমার একটু দাঁড়া করাও। হুজুর আপনি অসুস্থ, বেশি দাঁড়াই থাকতে পারে না, পড়ে যান, কি করো না বলেন। আয়েশা আমার আবার একটু দাঁড়া করাও। 1 বার 2 বার 3 বার করতে করতে এবার ধরাস করিয়ে পড়ছে, নবী আর উঠতে দাঁড়াইতে পারে না, আয়েশাও দাঁড়া করাই দেয় না। তখন নবীর আয়েশা প্রশ্ন করে, হুজুর আপনি বারবার কেন দাঁড়াইতে চান, ঘটনা বললাম না। আয়েশা এই নামাজের জন্য আমার মাথাটা কাফেরেরা ফাটাইছে, রক্ত দিয়ে আমার পার যত আটকাইছে, শরীরে বসন্তের মতো দাগ পড়ছে। আল্লাহ, শ্রাবণ মাসের বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হলো আমি নবীর শরীরে। এত কষ্ট লাগার পরও আয়েশা আমার মনে কোনো কষ্ট লাগে নাই। আজকে যখন দেখি মসজিদে নামাজ চলতে আসে, দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাবি অসুস্থ অবস্থায় জবান করে বারবার শব্দ বাইরে, আসসালাত আসসালাত আসসালাত। আজকে আমরা মুসলমান ভাইরা নামাজ পড়ি না, কত কপাল পড়ার আছে, খালি শুক্রবার মসজিদে যায়, কথা কেনা কথা যাইয়া নামাজ গে বলি, আমার কালে মসজিদের গায়ে টাটা 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 টাটা, কি দাও কি টাটা দিছি, আবার যদি বাইসে এইটা শুক্রবার আমার কথা হয় না। জুমার দিন শুক্রবার মসজিদে, হ্যাঁ তো ঠিক মতো নামাজ পড়তে পারে না, একদল কপাল পোড়ার গোষ্ঠী আছে, জুমার 2 রাকাত ফরজ নামাজের আগে যায়, কথা হয় না। নামাজ গো বই দিয়ে সালাম ফিরে বুঝে মসজিদে কেন নয়,
কেয়ার আগে কেনা নামবে দূর দূরিয়া, এই মেয়া যাইয়েন না, মিলিয়াত আছে, এই কালকে লুম্বার করে আবার যাইয়ে বয় বসছে। কি না কইছে? এই জুমার দিন কি খালি 2 রাকাত নামাজ? কথা বলেন ভাই, জুমার দিন কয় রাকাত নামাজ? 20 রাকাত। কথা বলেন না, কয় রাকাত? এক বুজুর্গ লেখছে জুমার দিনে 20 রাকাত নামাজ। আর মুকদ্দাসে পরে কয় রাকাত? সাইবের ফেরা যাইয়ে সুন্দর হেন না, ঢাকা গেছে কিশোরগঞ্জ মাহফিলে যাবো, ঢাকা মসজিদ 6 তলা না 7 তলা। এই নামাজ শুরু হয়েছে, ভাই উঠতে দেয়, ওঠে আর নামে, কেউ পাইছে কেউ পায়নি, বুঝে আশপাশ করে লাগে কেন রাখছে খারাইয়া দূরিশ করে নই 100 ছাড়াই দিল। আসলাম করতে যায় মসজিদ। শুক্রবার দিন গরিবের হজের দিন, আল্লাহর হাবিব বলছে আর জুমা তো হাজ্জুল মাসাকিন। হ্যাঁ গরিবেরা, শুক্রবার ভালো পোশাক পরিয়া আতর লাগাইয়া যায় নামাজ দিয়া রাস্তার ডাইন পাশ দিয়ে যাবা। জুমার মধ্যে কোনো দুনিয়ার কথা বলবো না, নিয়ম মতো জুমা শেষ করিয়া বাম পাশ দিয়ে আসবা। বাড়িতে এসে সবাই বলাবে এদিকে আসো, আমি হজে গনে এসেছি। তোমার সাথে যারা হাত মিলাইবে আসলে আগ পর্যন্ত তারা সবাই মনে করবে আমরা হাজি সাহেবের লাগা হাত মিলেছি। আর আমাদের দেশে যত সালিসি ব্যবস্থা শুক্রবার ফাঁক পাইছে, মাইয়ের বিয়ে, পোলার বিয়ে, সালিসি, জাগা মাফা, ফাটা ফাটার গোষ্ঠী ও শহরের মাঝে গেছে জাগা বলতে বলে না ভাই আজ আনতেছে, বলে এই ফিতাটা মাইট পেল, ফিতে দিতে শয়তানটার নামাজই শেষ। কথা আমি কথা কেন রাগ হয়েছেন নেই, রাগ হইলে আমার কিছু হয় না, আপনাকে রাগে আবার কিছু আসে যায় না। পাওদর্শী মুসলমান জানো, জুমার দিনে 20 রাকাত নামাজ। কয় রেখাত? জোরে কর, আর হিসাব করবেন না। দোকানদারি গেলে ভাই হয়েছে কত, ভাই 20 টাকা, কিতে চায় কেলায় রুটিতে সব মিলান লাগবে না নাকি? আর মিলান মসজিদে বেতন যাইয়ে 2 রাকাত তাই তুলুজু, 2 রাকাত দখুলুল মসজিদ, 4 রাকাত কাবলা জুমা, 2 রাকাত জুমার ফরজ। কথা এইবার হলো 4 রাকাত বাদাল জুমা, এইবার হচ্ছে 2 রাকাত জোহরের সুন্নাত। কয় রাকাত? 16। ওই আউলে 16 রাকাত। এই আর 4 রাকাত। এক বুজুর্গ বলে আখিরি জোহর, আর এক বুজুর্গ বলে আখিরি জুমা। এই যে কালকে শুক্রবার পাবো, আগামী শুক্রবার মনে আমার জন্য মসজিদে মসজিদে দোয়া হবে, আমার আর জুমায় পাবে না। ও মেয়া, এই তো সপ্তাহ 2 আগে ঢাকাতে একটা ছেলে মারা গেল, তার স্ত্রী বলে চাকরিতে যাইতে আসে, মেট্রোর নিচে বইয়া বাবা পাগলাই খায়, চা খায়, কি সুস্থ একটা জুয়ান 26-27 বছরের পোলা, নিচে বইয়া চা খায়, জ্বর না, ঠান্ডা না, কাশি না, উপরে করে একটা বড় লোয়ার ক্যারাং করিয়া পাগলায় জায়গায় শেষ হয়ে গেল। ভাড়া পেপার পত্রিকা তো সবাই দেখেন, অনেক শিক্ষিত বিচক্ষণ মানুষ এখানে বসা। এই যে মাস 2 দিন আগে ঢাকা মার্কেন্টাইল স্কুলে উত্তরা বিমান বিধ্বস্তে যে বাচ্চাগুলো মারা গেল, অগত মরার বয়স হয় না, অগত জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই। আরে দুপুরের সময় খানার টাইম দেশে লেইজার দেশে কেউ খায়, কেউ খেলাধুলা করে, আব্বা গেছে, মায় গেছে। আমি সেদিন ঢাকা মিরপুর 11 মাহফিলে বলছিলাম, ও ঢাকার বাইরে আমরা যত বয়ান করি তুমি হেদায়েত পাবা না। যারা যারা বিমান বিধ্বস্তের আগুন লেগে বাচ্চাগুলো পোড়া দেখছো, জামা ফুরিয়ে গেছে, গায়ের চামড়া ফুরিয়ে গেছে, প্যান্ট ফুরিয়ে গেছে, লঙ্গি ফুরিয়ে গেছে, ও শুয়ার ও খবিস, এই ঘটনা দেখার পরও যে মসজিদে যাও না, দিন ইসলাম কোরআন মানো না, আমার বয়ানে তোমার কাজ হবে না, তোমার কপাল ফুরিয়ে গেছে। তোমারে কাজ করাইতে লাগবে গুরুজের বাড়ি ফেরেশতা। কাজী বাবা মরিয়া যাইবেন, যদি মৃত্যু বিশ্বাস না হয়, অসুখ বিসুখ বিশ্বাস না হয়, এই তো 20 টাকা ভাড়া লাগবে শেরে বাংলা মেডিকেল, একটু যাইয়ে কোনো রোগ না অসুখ না, একটু মাস্ক পরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে না। একটা বুড়ারে ঠ্যাং টানাতেছে 6 মাস লড়াইতে পারবে না, আর একটা যুবকের হাত বাঁধতেছে 3 মাস লড়তে পারবে না। আর একজনের বললেতেছে 1.5 বছর শুধু আপনি এখানে থাকতে এক সেলাইন লাগাইবেন, আর হালুয়া খাইবেন, রুটি খাইবেন। ওরে বাবা, দুনিয়া ধোঁকা। এই যে রাস্তা দিয়ে কত ধরনের গাড়ি যায়, ওই এর মধ্যে এক ধরনের গাড়ি যায় অ্যাম্বুলেন্স। কি অ্যাম্বুলেন্সের সিটি শুনলে সবাই বোঝে এটা অ্যাম্বুলেন্স। প্রশ্নকারী ভাই অ্যাম্বুলেন্সের সিটিটা ভিন্ন কেন? কইলে অ্যাম্বুলেন্স সিটি দিয়ে বোঝায় ও কাশীপুরের হাওলাদার, তালুকদার, জমিদার রাত্রে ঠিক মতো ভাত খাইছে, খানা খাইছে,
খাইছি শুইছি, হঠাৎ আমার এমন অসুস্থতা বাজিয়ে গেল, বরিশাল পারে নাই আমারে ঢাকা পাঠাইছে, দোয়া করো বাসি না মরি জানা নাই। কাজী বাবা আমি আপনাদের পাও ধরছি, মুসলমান নামাজ ছাড়বেন না, নামাজের কষ্ট নেই। আমরা যারা নামাজ পড়ি আল্লাহ রহমতে কই আমাকে নামাজের কোনো কষ্ট নাই। এই কথা না ঠিক যাবে, যারা নামাজ পড়ে নামাজি, এখন নামাজ না পড়লে কষ্ট, কথা না ঠিক যাবে। এখানে যারা ভালো নামাজি যদি রাইতে নামাজ কোনো কারণে না পড়লে ঘুমায়, ঘুম হয়, ডায়াবেটিস বাড়লে নেই, প্রেশার বাড়লে নেই, খালি মোড়ামুড়ি দৌড়ি ঘটনা। ডায়াবেটিসও ঠিক আছে, প্রেশারও, পেটও ভরা, খানা দানাও ঠিক আছে, এরকম মোড়ায় খা। হঠাৎ করে মনে পড়ছে এশারের নামাজ পড়া হয় না, পাগলা একটু বানাইয়া টপ করিয়া নামাজটা পড়িয়ে শুইছে, শুইতে দেরি ঘুমাইতে দেরি নাই। কাজী বাবা পাও দর্শি নামাজ ছাড়বেন না। নামাজ এমন সুন্দর জিনিস, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আপনাদের বাড়ির পাশে এসাক সাহেব রহমাতুল্লাহ একদিন বলে, ও ফজলুল করিম তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? রাইতে দিনে সবর করো, কষ্ট করে আমরা মাহফিল করি, 1টা 2টা 3টার আগে ঘুমায় না, অনেক সময় ফজর পড়লেও ঘুমানো লাগে। ও ফজলুল করিম বাবা তোমার কি নামাজ টামাজ কাজা হয় না? আব্বাজান আল্লাহর রহমতে আপনাদের দোয়া এই 35 বছরের মধ্যে আমার একটা রুকু সেজদা কাজা হয় না। সুবহানাল্লাহ। ও মেয়ারাও তো কিয়ামতের ময়দান উঠবে, তুমি আর আমিও তো উঠবো। এই তরিকার মুরব্বী রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, এটা আমাদের মুখে শোভা পায় না। মানে দারুল উলুম দেওবন্দ কাছে এক মাদ্রাসার সবক অনুষ্ঠানে ছাত্ররা দেখা করে, ভিড়ে ভিড়ি করে, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে, ফু নেয়, দোয়া নেয়। এই তাড়াহুড়া দেখা সাক্ষাতের কারণে হুজুরের আসরের নামাজের তাকবীরগুলো ছুটে গেছে। তাকবীরগুলো বুঝলেন কি? ইমাম সাহেব আল্লাহু আকবার কে হাত বাঁধায় কয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই কই আউযু বিল্লাহি বিসমিল্লাহ কই সূরা মিলায় হুজুরের তাকবীরগুলো ছুটে ছিল, দেরিতে নামাজে ঢুকছে, হুজুরের খেলামে তাকবীরগুলো পাই না। নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া মসজিদের কোনায় বইয়া বাচ্চা গুরুগারার মতো এই দিয়ে কান্দে। ওস্তাদেরা বল, হুজুর আমার ব্যবহারে কষ্ট পাইছেন, আপনি তো আমাকে মেহমান, কষ্ট পাইলে মাপ চাই। এ বেয়াই, বেয়াইর বাড়ি বেড়াইতে গেলে বেয়াই কয়, বেয়াই যেভাবে খেদমত করার দরকার পারি নাই, মাফ করিয়ে দিয়ে। কথা ঠিক নেবে ঠিক। আহারে আল্লাহ, রশিদ আর ইমাম রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহের ওস্তাদেরা বলে, হুজুর কষ্ট পাইলাম, আমাকে মাফ করিয়ে দিয়ে। রশিদ আহমেদ গঙ্গুই কা, বাবা আপনাকে কোনো ব্যবহার আমি কষ্ট পাই নাই। হুজুর কান্দেন কা? কাল আজকে 18 বছর পর আমার তাকবীরে উলা ছুটিয়ে গেছে, আসে গুম কাদের বানায়া আয় আল্লাহ নে উসকে রোশন কর দে মুঝে রাসূলুল্লাহ নে। এ ভাইরা আমার বাবারা, পর্দার মধ্যে মা আমার বোনেরা, এজন্য আপনাদের পায়া দিয়ে বললাম, প্রথম শর্ত হইল নামাজ। রাজি আছিলেন? একা না সবাই? ঘরের মধ্যে মহিলাগুলো আর নিয়ম করছে, সব পরে ফজরের নামাজ পড়ে না, 1টা 2টা তোমার টিভি দেয়। অনেকে টিভি দেখতে দেখতে সাইডে থেকে ঘুমায়। কথা নেই। আর সকালে তো গুরুগারা মোরাই উঠছে, অগলগের রহমতের ফেরেস্তা, গুরুগারার ক্লিয়ার কা ঘুমা নেই, এখন হর্ষ হয় নাই, পর্দার কাপড়টাই আটকেই দিয়েছে। কথা বলে এই জন্য দেখবেন আগের সময় গুরুগারা এসে নামাজ পেটে খাইয়েই ঘুম। এখন আল্লাহ এমন শক্ত শক্ত 2টার আগে কি কথা বলে ঘুমায়, 2টায় ওঠে 9টায়। বলে ঘটনা কি? বলে এটা একটা কপাল পোড়া নিয়ম। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমি আপনাদের এতক্ষণের মধ্যে বুঝাইলাম নামাজ পড়া লাগবে। 2 নম্বর এখন প্রশ্ন করি, নামাজ পড়তে গেলে আমার মাওলার কোরআন লাগবে নি? জোরে কন, ডাক দিয়ে কন। বলো হুজুর নামাজ পড়তে কোরআন লাগবে কেন? তাহলে নামাজ ভঙ্গের 19 কারণ। 1 নম্বর কারণ নামাজে কোরআন অশুদ্ধ পড়া। এরপরে কোরআন কেন পড়বেন না? কোরআন তো মুসলমানের চ্যালেঞ্জ। কি সারা দুনিয়ার মধ্যে যা আছে আগুন দিলে পড়ে, একটু বাতাস করো, আগুন দিলে পড়ে, কথা কয় না গা, পড়ে না? মসজিদে আগুন দিলে পড়ে, মাদ্রাসা আগুন দিলে পড়ে, সংসদ ভবন পড়ে, গণভবন পড়ে, কথা বলে কথা। কিন্তু খবর নিলে দেখবেন
আল্লাহর কোরআন আগুন দিলে পড়ে না। বলে কোরআন কেমন জিনিস? বলে সারা দুনিয়ার মধ্যে খবর নিয়ে দেখেন, এখানে অনেক শিক্ষিত লোকের আছে, চেহারা দেখলেই বোঝা যায়। বলে সারা দুনিয়ার মধ্যে বাংলা ভালো পারে, হাফেজ নাই। কথা বলে বাংলা পারে ভালো, 100-99 পায়, কিন্তু হাফেজ সব বাংলা মুখস্থ হাফেজ আছে। বলে বাংলায় হাফেজ নাই, অঙ্কতে হাফেজ নাই, রসায়নে হাফেজ নাই, ইতিহাসে হাফেজ নাই, পদার্থ বিজ্ঞানে হাফেজ নাই। কথা বলে ঠিক না? কিন্তু খবর নিয়ে দেখেন আল্লাহর কোরআন একই শোনো, এই শোনো শোনো, 114 সূরা, কন 30 পারা, 6666 আয়াত। এই এর মধ্যে 30 পারা, আবার এক এক পারায় 10 পৃষ্ঠা। কথা 10 পৃষ্ঠার 2 পৃষ্ঠায় লেখা। এই পোস্টারটা কয় পৃষ্ঠায় লেখা? একুল কোরআন শরীফের একুলো 10 পৃষ্ঠায় যদি কোরআন হয় 2 সাবা হলে কত হয়? 20 পাতা। 30 পারা কোরআন, এক পারায় 20 পাতা, তাহলে কয় পাতা হয়? 600 পাতা। 600 পাতা এই লাস্ট লেখালে মাঠটা তলাই যাইবে। এই 600 পাতার কোরআন শরীফটা একটা 7-8 বছরের ছেলে মুখস্থ করছে। এই যে কয়েক মাস আগে জাতীয় পত্রিকা আইছে, কুমিল্লার একটা ছেলে 9 বছর বয়স, 7 মাসে কোরআন শরীফ মুখস্থ করছে। একটু জোরে আল্লাহ করে ডাকা নারে তাকবীর। মেয়া সারা দুনিয়ার মধ্যে কোরআন হাফেজ কি একজন না দুইজন? কত কত কত, আরে কি লক্ষ লক্ষ হাজার হাজার, ডর করে। সারা পৃথিবীর মধ্যে কোরআনে হাফেজ হয়েছে প্রায় 6 কোটি। সুবহানাল্লাহ।